গণ গণেশায় নমঃ। ওং গণ গণেশায় নমঃ। ওং গণ গণেশায় নমঃ। গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের বলবো বাল গণেশের এত দুলফা গাছ কেন পছন্দ, এবং দুলফা গাছ দিয়ে পুজো দিলে হার মনস্কামনা তোমাদের পূর্ণ হবে, এবং গণেশ কেন এত দুলফা গাছ দিয়ে পুজো করার নিয়ম। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। দেবাদিদেব মহাদেবের প্রিয় পুত্র নন্দী ভিড়িঙ্গে। নন্দীরাজ তার দুই সাথীকে দৌড় করাচ্ছে এবং তাদের ভাগিয়ে ভাগিয়ে পরিশান হয়ে গেছে। এরপর ধরে দুইজনকে খুব মারলো। মারার পরে দুইজনকে কিন্তু আবার উল্টা করে টাঙিয়ে দিয়েছে। নন্দী একদম পরিশান হয়ে যাচ্ছে, দুজনকে দৌড় করাচ্ছে, দৌড় করিয়ে দুজনও একদম কাল ঘাম ছুটাচ্ছে, এই রুম থেকে ওই রুম, ওই বার থেকে ওই বার করে ছুটছে। শেষমেশ দুজনকে এই যে উল্টা করে টাঙিয়ে দিয়েছে। বেরোনোর সময় নন্দীরাজকে ভিঙ্গি বলছে কিছু কথা। বলার পরে উনি রাগ দিয়ে বেরোচ্ছে, হঠাৎ দেখে পাহাড়ের উপর থেকে পবনদেব পড়ে যায়। পবনদেবকে নন্দীরাজ তুলে এক সাইডে বসিয়ে জিজ্ঞাসা করলো এ অবস্থার কারণ। পবনদেব বলল, অমলাসুর অমলাসুর আমাদের এই অবস্থা করেছে। নন্দী তখন খুব রেগে গেছে। এই বলে যেই উঠেছে তখন দেখে না পবনদেবকে আবার তুলে নিয়ে এক সাইডে বসালো। জানতে পারলো সেই আবার অমলাসুরের কাজই। এই বলে পবনদেবকে এক সাইডে বসিয়ে আবার উঠেছে, দেখে না অগ্নিদেব। এই করে লাস্টে রেগে অমলাসুর বলে চিৎকার করে নন্দী ছুটা শুরু করলো। ওদিক দিয়ে অমলাসুর সেও খুব গতিবেগে ছুটে এসে দুজনের এখন মারামারির তাণ্ডব শুরু হয়ে গেছে। কিন্তু অমলাসুর তো অমর এবং তার গা থেকে প্রচণ্ড আগুনের রশ্মি বেরোচ্ছে। নন্দীরাজ সেখানে পারল না তার সাথে। লাস্টে দুজনের খুবই যুদ্ধ লেগেছে। সে সময় নন্দীকে খুব জোরে একটা মারল। নন্দী গিয়ে একদম খুব দূরে ছিটকিয়ে পড়ল। তখন আবার এসছে বাল গণেশ এসে নন্দীকে বাঁচালো। অমলাসুর তখন বলছে বাল গণেশ বলে চিৎকার করে উঠেছে। তারপরে ভিঙ্গি এসে উ করছে। ভিঙ্গি তো কথা বলতে পারে না। অমলাসুর একদম বুঝতে পারছে না যে কি বলতে চাইছে ভিঙ্গি। তখন ওর রেগে আগুন হয়ে যাচ্ছে যে তোমরা কেউ বলো যে কি বলতে চাইছে। তখন বলছে যে তোমাকে দৌড়ে দৌড়ে মারবে না এমনি তোমাকে মারতে চাইছে। তখন বলছে ঠিক আছে তোমরা আমাকে দৌড়ে দৌড়ে মারো। তখন বাল গণেশ বলছে আমি তো আমার কাছে যে কেউ সচ্চি মন সে কিছু বর চায় আমি কিন্তু তাকে একদম আশীর্বাদ করি। তাই বলে বাল গণেশ বলল তোমার মনের ইচ্ছা আমি পূরণ করছি। তথাস্তু বলেই উনি এবারে দৌড়ে দৌড়ে অমলাসুরকে মারা সৃষ্টি করলো। অমলাসুর তো একদম পাহাড় পর্বত সব জায়গায় ছুটা শুরু করেছে। যেই ছুটে ওদিকে যাচ্ছে বাল গণেশ তার সামনে এসে হাজির হয়েছে। আবার একটা পাঞ্চ মারলো, আবার উড়ে 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 করে আবার এদিক যাচ্ছে। এই করে করে দুজন তো নটখট গণেশ তো একদম ছুটিয়ে ছুটিয়ে দৌড়ে দৌড়ে তাকে মারছে। অমলাসুর একদম পুরো থকে গেছে, আর চলতে পারছে না। বলছে অমলাসুর যে ব্যাস হয়ে গেছে, আমি অনেক ছুটেছি, আমি আর পারছি না। বাল গণেশ তুমি এবারে শান্ত হও। তখন বলছে না একে তো কিছুতেই শান্ত করা যাচ্ছে না, এ তো কিছুতেই হচ্ছে না, অমলাসুরকে হারানো যাচ্ছে না। তখন মনে করলো যে অগ্নিদেব কি কথা বলেছিল। তখন উনি লাস্টে এমন পাঞ্চ করলো জলে পড়লো। জলে পড়ার পরে ও ছুটে 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 গিয়ে পর্বতের কাছে গেছে। পর্বতে তখন বাল গণেশ কী করলো, ওকে দুটো পর্বত দিয়ে ওকে চাপ দিয়ে ওকে করলো কি করবে না এবারে লাস্ট ফিনিশিং করতে চাইছে অমলাসুরকে। অমলাসুর বলছে আমি তো অমর, আমাকে তো তুমি মারতে পারবে না। তখন বাল গণেশ বলছে হ্যাঁ আমি জানি তুমি অমর, আমারও খুব খিদে পাচ্ছে, তাড়াতাড়ি তোমাকে মেরে তারপরে আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে গিয়ে মোদক খাবো, লাড্ডু খাবো, প্রচুর খিদে পেয়েছে, আর আমি পারছি না, এবার সমঝোতা করো। তখন বাল গণেশ তাকে মেরে হাঁ করলো, একদম তাকে গিলে খেয়ে নিল আগুন সহ। তখন অমলাসুর চিৎকার করছে না বালগোপাল বাঁচাও, কিন্তু তা শুনলো না। পেটে যাওয়ার পরে
তখন বালগোপাল গণেশ বলছে, এর তো স্বাদটা তেমন লাগছে না, পেটটার মধ্যে আমার প্রচণ্ড জ্বালা করছে, না আমি চলে যাই মাতার কাছে, মাতার কাছে উপায় আছে। মাতার কাছে চলে আসলো, আসার পরে কিন্তু আর ওর সামলাতে পারছে না, পেটের মধ্যে প্রচণ্ড জ্বালা করছে, কারণ অম্লাসুর হচ্ছে অগ্নির, দেখো আগুনের গোলার মতন, পেটে প্রচণ্ড জ্বালা করছে, ও কিছুতেই টিস্তাতে পারছে না। গণেশ লাফাচ্ছে, ছুটছে, দেখো দিডিং দিডিং করে লাফাচ্ছে, নন্দী বিঙ্গি সবাই পরিশান হচ্ছে, জল দিচ্ছে, পবনদেব হাওয়া দিচ্ছে, তা বায়ুদেব বৃষ্টি করছে, কিছুতেই শান্ত হচ্ছে না। মাতা লাড্ডু মোদক খাওয়াচ্ছে, হচ্ছে না, সবাই বাতাস করছে, পরিশান হচ্ছে, কিন্তু বালগোপালের পেট আর কিন্তু জ্বালা কমছে না। তখন মাতাও খুব কষ্ট পাচ্ছে, মাতা গিয়ে প্রভুকে বলছে, এর একটা তো উপায় করতে হবে, আমার পুত্র খুব কষ্ট পাচ্ছে। বলে বাবা বলছে যে আমিও বুঝতে পারছি না, যা কিছু করা হচ্ছে কেন গণেশ শান্ত হচ্ছে না, জ্বালা কমছে না, সেই সময় বলে আমিও বুঝতে পারছি না এর কি কারণ, কি উপায়। এই চিন্তা করতে করতে তখন সাধু মহারাজরা জয় ভোলেনাথের জয়, জয় ভোলেনাথের জয় বলে তারা হাজির হলো। এরা বলল যে, ভোলে বাবা বলল, ঋষিবর না, আমরাও বালগোপালের যে কি জন্য জ্বালা হচ্ছে সেটার একটা সুরাহ করার জন্য আমরা এসছি। এই বলে ঋষিবররা তখন দুল্পা গাছ নিয়ে গণেশের মাথায় দিয়ে অং গণ গণেশায় বলে কিছু মন্ত্র বলে তাকে শান্ত করলো এবং তার পেটের সমস্ত জ্বালা দূর হলো। এই বলে বাল গণেশ এবং পার্বতী মা এবং মহাদেব বলল, দেবাদিদেব মহাদেব ঋষিবরকে বলল, ধন্যবাদ ঋষিবর, আমার পুত্র বাল গণেশকে শান্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাল গণেশ হাত জোড়ো করলো, ধন্যবাদ ঋষিবর। তখন ভোলে দেবাদেব মহাদেব বলল, আজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাল গণেশের পুজো যারা করবে, দুর্বা ঘাস, অখণ্ড আতপ চাল এবং কুমকুম দিয়ে, লাড্ডু মোদক দিয়ে সচ্চি মনসে যারা পুজো করবে, হার মনস্কামনা পূর্ণ এবং যে যা চাইবে তার মনস্কামনা পূর্ণ হবে। সেদিন থেকে গণেশকে দুর্বা ঘাস দিয়ে পুজো করার প্রচলন হলো। এবং গণেশের তো যেমন মোদক লাড্ডু পছন্দ, তেমন দুর্বা ঘাসও পছন্দ। 21টা দুর্বা বেঁধে যদি গণেশকে পুজো দেওয়া যায়, হার মনস্কামনা বাল গণেশ পূর্ণ করতে থাকে। তোমরাও এইভাবে পুজো করতে পারো। আর আজকের এই দুর্বা ঘাসের গানটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কাছে আমি আমার মতন করে তুলে ধরলাম। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, শেয়ার করে দাও। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় গণ গণেশায় নমঃ।